ফুটন্ত গরম পানিতে সেমাই দিয়ে দুর্দান্ত স্বাদে একটা ডেজার্ট রেসিপি। এটা এতটাই টেস্টি, সবাই পছন্দ করবে। দেখতেও যেমনটা লোভনীয়, খেতেও ঠিক তেমনটা লোভনীয়। দেখা যায় ঈদে তো আমরা সেমাইটা রান্না করি, তো একটু ভিন্নভাবে রান্না করলে সমস্যাটা কোথায় বলেন তো? দেখতেও ভালো লাগবে আর সবাই পছন্দ করবে। শুরুতে এখানে আমি 1 প্যাকেট বনফুল লম্বা স্টিক সেমাইগুলো নিয়েছি, যেগুলো লম্বা সেমাই বলি। তো এখানে আগে থেকেই পানিটা আমি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত পানির ভিতর 1 প্যাকেট সেমাই পুরোটাই দিয়ে দিচ্ছি। তো আমি একটু বেশি করে বানাবো, এজন্য কিন্তু 1 প্যাকেট সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু অর্ধেকটা কিংবা তার থেকেও কম দিয়েও বানাতে পারেন। তারপর একটুখানি নেড়েচেড়ে এটাকে সিদ্ধ করতে নিব। তো সেমাইটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 2 মিনিটের মতো চুলায় থাকলেই এটা সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধটা যখন সম্পূর্ণরূপে হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। ছাঁকনিতে উঠানোর পর সম্পূর্ণ পানিটা আর কি ঝরিয়ে নেব। যেখানেই আপনারা ঢেলে নেন না কেন, পানিটা আর কি ঝরিয়ে নিলেই হয়েছে। তো পানিটা ঝরিয়ে নেওয়ার পর এখন আমি বড় একটা ডিশে দিয়ে দিচ্ছি, প্লেটে। এটাকে ঠান্ডা করার জন্য ঠান্ডা করে নিতে হবে, তাছাড়া তো আর হাত দেওয়া যাবে না। তো এই জন্য আমি সম্পূর্ণরূপে সেমাইটাকে কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি একটু মেখে নিব, আলতো করে মেখে নিয়ে তারপর শেপ করে দিই, মিষ্টির শেপ বানিয়ে নিব আর কি। তো আপনারা চাইলে কিন্তু এটাকে টেস্টি আরও করার জন্য গুঁড়া দুধ অ্যাড করতে পারেন, তাতে করে কিন্তু এটা অনেক টেস্ট হবে, অর্থাৎ দ্বিগুণ টেস্ট আসবে গুঁড়া দুধটা যদি এখানে দিয়ে দেন। তো গুঁড়া দুধ না থাকলে সামান্য একটু ময়দাও দিতে পারেন, আর কর্নফ্লাওয়ার না থাকলেও ময়দা দিতে পারেন সামান্য একটু। আর এখানে যেটা করবেন, চিনি গুঁড়া করে দিবেন। আমি কিন্তু চিনির গুঁড়াটা দিয়েছি। দেখা যাচ্ছে কি আস্ত চিনি দিলে একটু পানিটা গলে যায় আর কি। আর সাথে সামান্য একটু লবণ দিবেন, চিনি আর লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে। আর গুঁড়া দুধটা থাকলে অবশ্যই দিবেন। তারপর খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি লাগিয়ে নেওয়ার পর এখন আমি একে একে সবগুলো বানিয়ে নিব। এই নাস্তার রেসিপিটা বিশ্বাস করুন সবার কাছে ভালো লাগবে। ভিতর থেকে এতটা নরম তুলতুলে এবং সফট হয় বানানোর পর, তাছাড়া দেখতেও দারুণ লোভনীয় লাগে। তো ঈদ স্পেশালভাবে এই নাস্তার রেসিপিটা আপনি সবাইকে বানিয়ে খাওয়াইতে পারেন। আর দেখা যাচ্ছে তাছাড়া বানানোটা একদম সহজ, দেখতে পাচ্ছেন। দেখেন কতগুলো হয়েছে, এই ডেজার্ট কতগুলো হয়েছে, মিষ্টি বলতে পারেন। যাই হোক, এখন আমি এটাকে ভেজে নেব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেল খুব বেশি লাগে না কিন্তু ভেজে নিতে। একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নরম একদম তুলতুলে। তো একটা একটা করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর সম্পূর্ণ রেসিপি দেখার পর কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। তো আমি একটা একটা করে সবগুলো এপাশ ওপাশ করে দিচ্ছি। এটা একদম কড়া করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা হালকা লালচে টাইপের করে ভেজে নেব। যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব। চামচ দিয়ে আমি একটা করেই উঠিয়ে নিচ্ছি। অনেকগুলো বানিয়ে নিয়েছি, কারণ দেখা যায় ঈদে কিন্তু দই মিষ্টি সব কিছুই আমাদের কিনতে হয়। এই জন্য আমি রসমালাই, দই, মিষ্টি সব কিছুই আর কি মিষ্টি জাতীয় ডেজার্ট ঘরে বানিয়ে নিয়েছি অনেক কিছুই। আর ঈদের আগেই এগুলো বানিয়ে নিচ্ছি, কারণ দেখা যায় ঈদের সময় কিন্তু ব্যস্ত থাকতে হয়, বিশেষ করে কোরবানি দিয়ে। তারপর এখানে একটু ক্যারামেল করে নিব। চুলার আঁচটা কিন্তু লো হিটে দিয়ে তারপর করবেন। আমি পাতিলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, সাথে সাথে একটু পানি দিয়ে দিয়েছি। তাছাড়া আবার পুড়ে গেলে টেস্টটা ভালো আসবে না, আর খেতেও ভালো লাগবে না। তো কালারটাও ঠিকঠাক রাখতে হবে। সো যাই হোক, ক্যারামেলটা তৈরি করার পর এখানে আমি দুধ দিয়ে দিলাম আধা কেজি। তো আধা কেজি দুধ দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে চিনির সাথে মিক্সড করে নিচ্ছি। সাথে 2টো সাদা এলাচি দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসের লবণটা কিন্তু একটু দিলে ভালোই লাগে। এখন খুব ভালো করে জাল করে নেব। দেখেন কত সুন্দর হয়েছে ভেজে নেওয়ার পর। এমনিতেও কিন্তু খেয়ে নেওয়া যায়, তাতেও কিন্তু আলাদা একটা টেস্ট পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এমনিতেও খেয়ে নিতে পারেন। তো এখন আমি একটা একটা করে সবগুলো দিয়ে রাখবো। সবগুলো দেওয়া হয়ে গেলে সারা রাতের জন্য আমি রেখে দিব। তাতে করে হবে কি, রসটা সুন্দরভাবে এই মিষ্টিগুলোর ভিতরে প্রবেশ করবে। আর সকালবেলা দেখবেন একদম তুলতুলে হয়ে আছে, দেখতে ভালো লাগবে। তো চাইলে চুলায় আরও 2 মিনিটের মতো জাল করে নিতে পারেন। এই যে সকালে দেখতেই পাচ্ছেন ঢাকনাটা খুলে কতটা লোভনীয় হয়েছে। রসগুলো কিন্তু একদম টেনে টইটুম্বুর হয়ে গেছে। তো এখন আমি একে একে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। সহজ এই ডেজার্ট আইটেমটা এই ঈদে আপনার খাবারের আয়োজনে রাখতে পারেন, আত্মীয় স্বজন সবাইকে বানিয়ে খাওয়াইতে পারেন। আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।